আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের একটা মজার ফানি ঘটনা ঘটেছে। এখানে দেখেন যে টেইলর সুইফট, সে তো বিখ্যাত বিখ্যাত একজন ব্যক্তিত্ব, গানের শিল্পী, গান লিখেন, প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্ট্রেস, অসামান্য সেই ভদ্রমহিলা, ভীষণ সুন্দরী। সেই মেয়ের তো অনেক ফ্যান, অনেক অনেক। যারা ফ্যান তাদেরকে বলা হয় সুইফটিস। যারা এই সুইফটিস, এখানে ওয়েবসাইটে একটা ট্রাম্পের চালাকি থাকতে পারে, সেটা হলো গণমাধ্যমে উঠে এসেছে। এই যে জিনিসটা লিখছে সুইফটিস ফর ট্রাম্প, সুইফটিস ফর ট্রাম্প মানে কি, যারা সুইফটের অনুসারী, টেইলর সুইফটের অনুসারী, তারা ট্রাম্পের পক্ষে কাজ করছে। এই যে সামনে ইলেকশন আছে, আপনারা জানেন ট্রাম্প হলো রিপাবলিকান, আর এখন কম্পিটিশনে গেছে সেটা হলো কামালা হ্যারিস, ডেমোক্রেটিক। তো এই যে অদ্ভুত ব্যাপার, এই টেইলর যদি কোনো কারণে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যায় তাহলে ব্যাপক ভোট সে পাবে। কিন্তু দেখেন অদ্ভুত ব্যাপার হলো যে এই যে 3টা কনসার্ট বাতিল হয়েছে ভিয়েনায়, তাই তো, ইটালির যে ভিয়েনা, সেখানে 3টা কনসার্ট বাতিল করেছে সিকিউরিটির কারণে, নিরাপত্তার কারণে। কারণ আপনারা জানেন যে ইসলামী জঙ্গি একটা বাহিনী, যাদেরকে তারা নাম দিয়েছে আইসিস, তাই তো, মিলিটেন্টস, যারা যারা ইসলামিক মিলিটেন্টস, তাদের ক্ষেত্রে, তাই তো। তো এই ক্ষেত্রে একটা জটলা পাকিয়ে ফেলেছে যে 3টা কনসার্ট যে বাতিল করলো, ওরকম একটা গন্ডগোলের মধ্যেই প্যাচগুলো লেগেছে। অথচ এই দেখেন টেইলর সুইফট, ডেমোক্রেটিক যে 2020 সাল ইলেকশন হয়, সেই ইলেকশনেও কিন্তু তারই সাপোর্ট ছিল টেইলরের, তাই তো। এবং পাশাপাশি কিন্তু এই যে নেশন ওয়াইড যে প্রোটেস্ট হয়েছিল, পুলিশ কি করেছিল, জর্জ ফ্লয়েডকে মেরে ফেলেছিল, সেটা নিয়ে ব্যাপক মিছিল হয়, ইট স্পার্কস মুভমেন্টস, তাই তো, প্রোটেস্ট। সেই জিনিসটা সে ক্রিটিসাইজ করে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় এখানে দেখাচ্ছে, ডিপফেক্স ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ছবি উল্টাপাল্টা চালাকি করে, তাই তো। সেই চালাকি করে এমন করে দেখিয়েছে ট্রাম্প যেন ব্ল্যাক পিপলরা, কালো যারা, শ্বেতাঙ্গ যারা, তারা কি করছে, আমেরিকার এই ভোটে এই ট্রাম্পের ক্যাম্পেইন করছে, ট্রাম্পের পক্ষে কাজ করছে। আসলে তা না, এটা ডিপফেক্স এক ধরনের সফটওয়্যার, যেখানে বিভিন্ন কৌশল করে ছবিগুলো দেখানো হচ্ছে। একটু দেখে নিই যে এই যে ডিসেম্বরের 1989 সালে এই জন্ম হয়েছে টেইলর সুইফটের। তাকে আমি আগেই বলেছি, সে গানের শিল্পী, গান লেখে, প্রযোজনা করে, পরিচালনা করে, তারপরে সে আবার নায়িকারও কাজ করে, অভিনয় করে। তো তার জন্ম হলো পেনসিলভ্যানিয়াতে, রাইট। সেই পেনসিলভ্যানিয়ায় তার জন্ম, এবং গ্র্যান্ড মাদার, তার নানি বা দাদি, সে একজন অপেরা সিঙ্গার ছিলেন। তো এই অপেরা গানে দেখতেন টেইলর সুইফট, এবং ওইখান থেকে একটা বড় ধরনের ইন্সপিরেশন আসে। সেই ইন্সপিরেশন থেকে টেইলর সুইফট হয়ে যান, তাই তো। তো অদ্ভুত ব্যাপার দেখেন, ডোনাল্ড ট্রাম্পের কি কারসাজি, কি চালাকি। যখন বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন দাঁড়িয়েছিলেন, তখন একটা প্যাচ লেগে গিয়েছিল যে হিলারি ক্লিন্টনের 6000 মেসেজ আছে, সেই মেসেজগুলো মধ্যে অনেক ভোগীযোগী চালাকি আছে, অনেক ধরনের ষড়যন্ত্র, এটা সেটা আছে। এরকম একটা প্যাচ লাগিয়ে এই জনপ্রিয়তাটা কমে যায় হিলারি ক্লিন্টনের। ওই ফাঁকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতে গিয়েছেন। যাই হোক, আবার ডোনাল্ড ট্রাম্প ট্রাই করছেন, সে রিপাবলিকান। আর মূলত টেইলর সুইফট আসলে এই ডেমোক্রেটিক পার্টির ব্যাপারে তার ইন্সপিরেশন আছে, তার ফ্যান বলতে পারেন বা ফলোয়ার বলতে পারেন, বা সেখানে সে ভোট দিবে, এটাই আমরা ধরে নিতে পারি। তারপরে যেটা আমরা বলছি যে জর্জ ফ্লয়েডকে মেরে ফেলে, একটা ভুল বুঝাবুঝি থেকে আসলে পুলিশরা আটক করে, সে কালো ব্যক্তি, তাকে মেরে ফেলে। আর ডিফেক্টসের কথা কি বললাম, যে এইটা একটা সফটওয়্যার, এটা দিয়ে ছবি উল্টাপাল্টা করে। তা তেমনভাবে ব্ল্যাক পিপুলরা ছবি উল্টাপাল্টা করেছে যে ব্ল্যাক পিপুলরা যেন ট্রাম্পকে ভোট দিচ্ছে। আবার এখানে সুইফটিস ফর ট্রাম্প বোঝাচ্ছেন যে টেইলর সুইফট ট্রাম্পের পক্ষে কাজ করছে।
এরকম উদ্ভট ব্যাপার স্যাপার খুব হাস্যকর, খুব মজার কাহিনী হয়েছে। ধন্যবাদ সবাইকে।